মানে প্রাইভেট সেক্টর, ন্যাশনাল পার্কিং সেক্টরে কলার বিচ যেটার বলি আমরা বাংলা ভাষায়। লিফটের মধ্যে আছি সবাই, লিফট থেকে বাইরে গেছি কারণ আমরা যাবো কোথায় ফানাতে। হ্যাঁ, পোলাপান ইনশার্ট করতেছে কারণ কি ভিডিও করা লাগবে। চলতে থাকুক ব্লগ, আপনারা থাকেন আমাদের সাথে। হ্যালো, what is up guys, me Sam, welcome back to another video on Mr. Priya. So যাই অন্যদিকে যাই, রাইট সাইড ফ্রি আমাদের জন্য, কিন্তু যদি সামনে যাই তাহলে যদি পুলিশ যদি দেখতে পারে, পুলিশ না দেখতে বলে এখানে ক্যামেরা লাগানো থাকে, সম্ভবত সিগন্যালটা নাই ক্যামেরা, কারণ এটা স্টেডিয়ামের পাশে আর কি। তো যদি ধরতে পারে 6000 রিয়াল গারাম আসবে, 6000 রিয়াল বাংলাদেশি টাকা, যেটা এখনকার ক্ষেত্রে 2 লাখ টাকার কাছাকাছি, কারণ এখনকার রেট হচ্ছে 29 রিয়াল। আমি গতকালকে দেখছিলাম ইউরোপেতে আর কি 29 রিয়ালের উপরে। সো কারেন্সি উপরে আসে নিচে যাবে সেটা সমস্যা নাই, কিন্তু ফাইনের টাকা যেটা আছে সেটা থাকবে 6 মাস পর আরো বাড়বো। তো কিছুই করার নাই, চলতেছে লাইক এগুলো ভালোই সেনেচার থেকে দিছে। তো কি জানো, তাদের জন্য জুস নিয়ে আসলাম, আর তারা জুস পায়া অনেক খুশিতে তারা তাদের বাসায় দেখাইতেছে, আর আমি যত কষ্ট করে নিয়ে এলাম জুসটি, ওটারই কোনো খবর নাই ভাই। এই দেশে আমরা এখন ফানাতির জন্য এ হচ্ছে সেই জুস যেটার জন্য এতক্ষণ দাঁড়াচ্ছিলাম সিনেচা লেখা। প্যাকেটটা খুব ভালো। পিছনে যে মধ্যে কথা বলতে সেটা হচ্ছে ম্যাঙ্গালোরের কথা, তাদের ভাষায় সেটাকে ব্যারি ভাষা বলা আর কি। আমাদের কেজিএফ এ শুটিং হয়েছিল, গাড়ি সেই তাদের সিরিয়াল মেনটেন, তাদের স্পিড লিমিটেড মেনটেন করে চলে। সাপোজ আমি এখন ইউটার্ন নেবো, বাম পাশে ইন্ডিকেটর দিলাম, তো সামনে তারা আসছে সিগন্যাল খোলা, তারা আমার আগে যাবে কারণ তারা ফার্স্ট প্রায়োরিটি। ওকে, সো চেষ্টা করছি যাওয়ার, দেখা যাক। ও ভাইরা সাইকেল নিয়ে বের হয়েছে আর কি, কারণ আজকে যেহেতু শুক্রবার, তারা মেবি পার্ট টাইমের জন্য যাচ্ছে, তার বেশি কিছু জানি না আর কি। সুন্দর জিনিসগুলাই। মগিব হচ্ছে যদি আপনি, তারা হচ্ছে ন্যাশনাল পার্কিং মানে প্রাইভেট সেক্টর, ন্যাশনাল পার্কিং সেক্টরে তারা কাজ করে। যদি কোনো পার্কিং কেউ রং করে বা উল্টাপাল্টা যদি কিছু করে, তা তৎক্ষণাৎ তারা অ্যাকশন নেয়। অ্যাকশন বলতে তারা ফাইন করে। ফাইনের ধারাটা হচ্ছে 100 রিয়াল, আর 100 রিয়ালের সাথে 15% ভ্যাট, তো টোটাল 115 রিয়াল থেকে তাদের ফাইন শুরু। অনেক সুন্দর বিকালের ওয়েদারটা, শুক্রবারের ওয়েদারটা সুন্দরই হয় সবসময়। সুন্দরী ওয়েদার, সুন্দরী ওয়েদার, সুন্দর সুন্দরী ওয়েদার, সারি সারি বিল্ডিং, তাদের ইন্ডিয়ান 3 বন্ধু আর আমরা বাঙালি বন্ধু আছে 2 বন্ধু। 15টা লাগছিস, কে যে ডায়লগটা মারলো রে ভাই, আরে পাইলে নোয়াখালী ভাষা কওয়া লাগতো, তোরে হিডি আই সিটা বলে দিতাম। গোল্ড মাইন, এটাই সে গোল্ড মাইন, কালো তেলের গনি। যাবো ইনশাল্লাহ। এখন গাড়ি গতি হচ্ছে 80, কারণ সবাই এখন 80তে চালাবে। সিটির মধ্যে 80 আমরা চালাই, বাইরে 120। দেন বড় রোড যেগুলো একদম দামান দরিয়া, ওগুলো 140-এর উপরে চালাই আমরা। এসে পড়ছি, আমার ডান পাশে দেখা যাচ্ছে আরব সাগর। ও অস্থির অস্থির। কাছেই সমুদ্র, ফিল হচ্ছে অস্থির ফিল। এই দৃশ্যটা দেখলে অস্থির লাগে ফুল সবসময়। এ হচ্ছে অস্থির জায়গা, অস্থির কলার বিচ যেটা বলি আমরা বাংলা ভাষায়। রিপোর্ট চলতেছে, ঠান্ডা বাতাস, একদম অবস্থা খারাপ, মানে লিটারালি ঠান্ডা অবস্থা খারাপ একদম। আর গোয়া কা याद आ रहा है तुमको? कुछ बताओ। कुछ भी याद नहीं आ रहा, कुछ भी याद नहीं आ रहा, सब लोग जा रहे हैं, हम लोग क्या
फॉरेन में कुछ किधर आ गया आपके ऑफिस में आया भाई ए तू क्या शादी करने आया तू क्या ऑफिस आया ওই দূরে দেখা যাচ্ছে সম্ভবত কেমন আসতেছে নাকি জানি না ওটা হচ্ছে আরামকোর কি বলে তেলের খনি আর কি পাগতে সুন্দর মানে নাইস সাথে চেঙ্গাইলে পুরা সাথে অন্ধকারে কত দেখা যাচ্ছে জানি না এটা হচ্ছে 0 পয়েন্ট আর কি কারণ এই পাশে এই পর্যন্ত হচ্ছে বর্ডার লাইন ফুল তো এটা হচ্ছে এক্সট্রা তারা ফিশিং টিশিং করে আর কি তাদের জন্য এই পাশে এক্সট্রা মোটামুটি ভালোই দেখা যাবে এই যে ফুল সমুদ্র এই পর্যন্ত রাস্তা এখান থেকে ওঠার একটা আসলো দূর থেকে এটা যাচ্ছে আমাদের বাংলাদেশের নদীর উত্তর না নদীর এই পার থেকে ওই পারে যাইতে হয় আর কি তারা বিনোদনের জন্যই যাচ্ছে আর কি Oh my God.